আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিলেট টেক্সটাইল। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোয়েশ্চন কি বলছে? প্রথম কোয়েশ্চনে বলছে ৭০ কেজি ভরের এক ব্যক্তি ২০০ মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? আচ্ছা, প্রশ্নটার মধ্যে কথার মধ্যে কিছুটা পেঁচ আছে। আচ্ছা, এখানের মধ্যে তোমার এম এর মান দিয়ে দিছে কত? ৭০ কেজি। আচ্ছা, তো আর উচ্চতা অর্থাৎ উনি উঁচু পাহাড়, তার মানে এইচ, এখানে কি উঁচু পাহাড় যেহেতু আরোহণ করছেন তার মানে এটা হলো এইচ, তার মানে এইচ কত? 200 মিটার। এখন আমরা কাজ সমান কি জানি? ডাব্লিউ সমান এফ এস জানি। যখন এফ এস কখন হবে? যখন এটা আনুভূমিক হবে। যখন এটা উলম্বে চলে যায় তখন এফ এইচ হয়ে যায় এবং এফ সমান হয়ে যায় এম জি এইচ। বুঝতে পারছো? এখানে এম এর মান কত? 70 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 200। এটা কত আসে? 3টা শূন্য 2টা শূন্য, এটা আসে 1372002। বুঝতে পারছো? এটাই হলো আনসার। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একদম সহজ। এখানে বলছে 4000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে গাড়িটির গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে? আচ্ছা, তো তোমার ট্রাকের কি দিয়ে দিছে? ভর দিয়ে দিছে কত? m1 সমান দিয়ে দিছে 4000 কেজি। তারপরে আর কি দিয়ে দিছে? বেগ দিয়ে দিছে। v1 এর মান কত দিয়ে দিছে? 54। কত দিয়ে দিছে এখানে? এখানে তোমার দিয়ে দিছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কত আসে? 54 গুণ 1000 ডিভাইডেড বাই 3600। কত আসে? এটা হলো মিটার পার সেকেন্ড। তার মানে এটা আসে হলো 15 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা, পরেও কি বলছে? অপর আরেকটি গাড়ি, এই গাড়িটির ভর কত দিয়ে দিছে? m2 এর মান দিয়ে দিছে তোমার 1000 কেজি। এখন বলছে এই গাড়িটি কত বেগে চললে, অর্থাৎ v2 এর মান তোমার বের করা লাগবে। কত বেগে চললে গাড়িটির গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে? আমি ধরলাম ট্রাকটির গতিশক্তি হইল ek1। ek দ্বারা কি বোঝায়? গতিশক্তি। ট্রাকটির গতিশক্তি ধরলাম আমি কি? ek1। আর কি এখানের মধ্যে আমি ধরলাম গাড়ির গতিশক্তি হইল ek2। দুইটা কি সমান? কখন সমান হবে? যখন বেগ তার কত হইলে সমান হবে? হাফ m1 v1 এর উপর স্কয়ার। আর এখানে কত হবে? হাফ m2 v2 এর উপর কি স্কয়ার। আচ্ছা, তাইলে হাফে আর হাফে কি করা? হাফে আর হাফে কাটা যাওয়া। m1 এর মান কত? m1 এর মান হইলো তোমার, আচ্ছা এখন আমরা v2 রে আলাদা করে নেব, যেহেতু আমাদের v2 বের করা লাগবে। v2 স্কয়ার সমান কি হবে? m1 v1 এর উপর স্কয়ার আর নিচে হবে কত? m2। ওকে, তাইলে v2 এর মান কত? v2 ইকুয়াল টু হবে রুট ওভার m1 v1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই m2। তাহলে এখানে মানটা বসাই, মান বসাইলে आंसर পাওয়া যাবে। এটা আসে কত? m1 এর মান হইলো তোমার 4000 ইনটু v1 এর মান কত? 15 এর উপর স্কয়ার আর হইলো তোমার নিচে হইলো m2 এর মান হইলো 1000। তাহলে এখানে কত আসে? এটা আসে হইলো তোমার 30 মিটার পার সেকেন্ড। ওকে, এইটাই হইলো তোমার কি আনসার। বুঝতে পারছো? এখানে প্রশ্নটা কি করছে ভালো করে বুঝবা, যে দুইটার গতি শক্তি সমান। প্রথমটার m1 v1 ও দেওয়া, পরেরটার m1 দেওয়া, তার মানে m2 দেওয়া, তাহলে v2 বের করা লাগবে। এটা ইজিলি পারবা আশা করি। এই জায়গা পর্যন্ত তোমরা সিম্পলিফাই করবা, শুধু সিম্পলিফাই করতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার যেইটা চাই সেইটা এক পাশে গেছে না আর বাকি সব এক পাশে আসছে না, ততক্ষণ পর্যন্ত কি করবা? সিম্পলিফাই করতে থাকবা। ওকে, আসো নেক্সট স্লাইড। আচ্ছা, এই জায়গার মধ্যে কি বলছে? 2 কেজি ভরের বস্তুকে 40 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে তার গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমার এম এর মান দিয়ে দিছে। এম এর মান কত দিয়ে দিছে? 2 কেজি। আর কি দিছে? উচ্চতা এইচ এর মান কত দিয়ে দিছে? 40 মিটার। এখন আর তোমার জি এর মান তো তোমার মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে পূর্ব মুহূর্তে এর গতিশক্তি। আচ্ছা, আমরা গতিশক্তি সমান কি জানি? ইকে সমান হাফ এম ভি স্কয়ার। এইখানের মধ্যে হাফ ইনটু এম এর মান কত? এম এর মান 2। এখন আমার ভি এর মান বের করা লাগবে না? এই ভি স্কয়ার এর মানটা আমি কি করব? ভূমি স্পর্শ করার মুহূর্তে আমি যখন গতির যে 5টা সূত্র পড়াইছিলাম তখন কি বলছিলাম? এটা কখন এই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি, যেটা কখন হয়? যখন তোমারে বলে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের বেগ নির্ণয় করো, তখন এই সূত্রটা ইউজ হয়। এখানে আদি বেগ তো 0 আর 2 ইনটু 9.8 ইনটু উচ্চতা কত? 4t। তো এখানের মধ্যে কত আসবে? 784।
784 এটা কি আসবে মিটার পার সেকেন্ড? না, এটা আসবে মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার, বা এটা এইভাবেও লেখা যায় মিটার স্কয়ার পার এস ইনভার্স। ওকে, এখানে কত আসবে 784, এই 2 যদি কাটা যায় তাহলে এর গতিশক্তি কত হবে 784 জুল। বুঝতে পারছো? আশা করি বুঝাইতে পারছি। এটা মেইন পয়েন্টটা হইছে তোমার এই জায়গার মধ্যে এই ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তের কথা যে বলছে, এই কথা নিয়ে তোমাদের কাহিনী হইছে। বুঝতে পারছো? নেক্সট স্লাইড। এখন বলছে তোমারে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত? এটা বাচ্চাদের একটা ম্যাথ না। দেখো তো m এর মান তোমার কত দিয়ে দিয়েছে 100 কেজি। 100, আচ্ছা, m এর মান তোমার কত 100 কেজি। পরে কি দিয়ে দিয়েছে? ভরবেগ দিয়ে দিয়েছে। p এর মান হলো 200 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমরা কি জানি? গতিশক্তি সমান আমরা সূত্র হইল E কে সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, আমি যখন লাস্ট ক্লাস করাইছিলাম তখন তোমাদের একটা কি মনে আছে যে আমি কি লিখছিলাম? পি স্কয়ার বাই 2m আর একটা সূত্র লিখছিলাম। পি স্কয়ার বাই 2m সমান কি? ভরবেগের উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ভর। এই সূত্র ইউজ করবে। কারণ তোমার ভরবেগ এবং ভর দিয়ে দিছে। তার মানে এটা কত? 200 এর উপর স্কয়ার হবে আর এখানে হবে হইলো তোমার 2 ইনটু 100। মানে এটারে গুণ ভাগ করলে এটা আসে 200। সো এটা কেন ইউজ হয় নাই? কারণ তোমার এখানে ভি স্কয়ার এর মান দেয়া নাই। ভি স্কয়ার এর মানে বের করার জন্য যা লাগবে এইচ এর মানও দেয়া নাই। এইজন্য তোমার এইটা হবে না। তোমার ভরবেগ দেয়া, ভর দেয়া, এইজন্য এই সূত্র ইউজ হইছে। বুঝতে পারছো? ওকে, ডান। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন প্রশ্ন করছে একটি বস্তুর ভর 6 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত? আচ্ছা, একটু আগে আমি গত ক্লাসে একটা কনসেপ্ট পড়াইছিলাম যে তুমি যখন একটা বলের উপরের দিকে ছুঁড়বা তখন এই জায়গায় এসে তার গতিশক্তি সরি তার কি হয়ে যাবে? তার বেগ শূন্য হয়ে যাবে। অর্থাৎ স্থির হয়ে যাবে। তারপরে আবার স্থির হওয়ার পরে আবার উপর থেকে নিচের দিকে পাবে। আমি কি বলছিলাম? যখন সে উপরে উঠে তখন এটা কি? বিভব শক্তি। আর যখন সে নিচে নামে তখন এটা কি? এটা হলো তোমার গতিশক্তি। কেন? তখন এটা জি এর দিকে কাজ করে, তখন জি এর বিপরীত। এটা কোনো কনসেপ্ট না। বাট এটা জাস্ট মনে রাখার জন্য বা বুঝার জন্য। আচ্ছা। আমাদের পড়ায় যাই। এখানে কি বলছে? একটি বস্তুর ভর সমান হইলো m সমান হইলো তোমার 6 কেজি। আর কি বলছে? এর উচ্চতা হইলো তোমার কত? 20 মিটার। এখন বলছে এর বিভব শক্তি কত? এটারে এইভাবে 20 মিটার উপরে তোলা হয়েছে। এই 20 মিটার উপরে তোলা হয়েছে। তো এখানে কত হবে? এর তোমার বিভব শক্তি সমান ইপি সমান হবে তোমার mgh। আর এটা কত হবে? m এর মান হলো 6 ইনটু g এর মান হলো 9.8 ইনটু h এর মান কত? 20। এখানে আসে 200 200 600 1200 1100 1100 তোমার আসে এটা কত আসে? 1186 সামথিং। আচ্ছা, একটা মিনিট আমি দেখি। এইটা মেবি 1186 সামথিং ই আসার কথা। এটা এটা আসে তোমার 1186, সরি 1176, 1176। ওকে, এইটাই হলো আনসার। এই যে কনসেপ্টটা পড়েছি না, এই কনসেপ্টটা তোমাদের আগের ক্লাসে পড়েছিলাম। এইটাই আর কি একটু রিক্যাপ করছি। আচ্ছা, নেক্সট স্লাইড। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। দাঁড়াও একটা কাজ করি। এই প্রশ্নটা কি করা? খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা গুরুত্বপূর্ণর উপরেও গুরুত্বপূর্ণ। ওকে, এই প্রশ্নটা তোমার জানার আগে আমি একটা কাজ করে নিই তোমাদের এখানে, তোমাদের অঙ্ক বোঝার জন্য সুবিধার জন্য। তোমার এখানে দুইটা প্রশ্নের অঙ্ক করব। এখানে বলছে পাশের চিত্র লক্ষ্য করো, এখানে এ এবং সি বিন্দু, এ বিন্দু এবং সি বিন্দুর তোমার মোট শক্তির পরিমাণ অভিন্ন। অর্থাৎ এ বিন্দুর যে মোট শক্তি, সি বিন্দুর যে মোট শক্তি, এই দুইটার মান কত? সমান। মোট শক্তি কাকে বলে? মোট শক্তি হইলো তোমার গতি শক্তি, আর হইলো এই যে মোট শক্তি সমান হইলো গতি শক্তি আর বিভব শক্তির যোগফলকে বলা হয় মোট শক্তি। তার মানে আমার এ বিন্দুতে একবার মোট শক্তি বের করা লাগবে, সি বিন্দুতে একবার মোট শক্তি বের করা লাগবে। তারপরে আমি দেখতে পারবো যে এটা কি অভিন্ন, বা অভিন্ন মানে হইলো সমান। এই কথাটার কিন্তু মানে একটা পেচ আছে। এই অভিন্ন যেই কথা, সমান একই কথা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো। এ বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে আমরা কি করবো? প্রথমে ই কে এ বের করবো। কত হবে? হাফ এম ভি স্কয়ার। তো এখানে হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান তোমার দিয়ে দিছে, দেখো এম এর মান দিয়ে দিছে তোমার এখানের মধ্যে 10 কেজি। সরি, ভুলেই ফেলছি আমি 10 কেজি টারে। এম এর মান তোমার দিয়ে দিছে দেখো এই জায়গার মধ্যে 10 কেজি। এই জায়গায় এম সমান হলো 10 ইন্টু ভি স্কয়ার সমান কত হবে? ভি স্কয়ার সমান 2 স্কয়ার প্লাস 2জি এইচ। ইউ এর মান 0, 2 ইন্টু 9.8 ইন্টু এই যে এইচ আছে না, এইগুলো ফ্যাক্টর। বুঝছো? এই ম্যাথের মধ্যে এই এইচ গুলো ফ্যাক্টর। তো এই জায়গায় এইচ এর মান কত হবে? এই বিন্দু আছে না, এই বিন্দু,
আমরা গতিশক্তি কইছে কই কাউন্ট করে বলছিলাম লাস্ট ক্লাসে দুইটা কথা মনে রাখার কথা বলছিলাম না? এটা কি? এই যে এ বিন্দুটা আছে না, এই বিন্দুটা তোমার মেইনলি কাউন্ট করে কই থেকে গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে পয়েন্ট, সর্বোচ্চ উচ্চতা থেকে পয়েন্ট। এই জায়গার মধ্যে সর্বোচ্চ উচ্চতা এ, পয়েন্ট এ, তাদের মধ্যে কি মধ্যবর্তী দূরত্ব আছে? নাই। তার মানে এই জায়গায় কত হবে? এই জায়গায় তোমার হবে তোমার 0। বুঝতে পারছো? 0। তার মানে এটা কত আসে? 0 0 সমান সবকিছু 0। বুঝতে পারছো? হ্যাঁ, এই লাস্টের ক্লাসে এই যে গতিশক্তি বিভব শক্তি যে স্লাইডটা আছে চারটা কথা লিখে দিছিলাম। বিভব শক্তির ক্ষেত্রে দুইটা, গতিশক্তির ক্ষেত্রে দুইটা। এইগুলা ভালো করে মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আসো ইপির ক্ষেত্রে। ইপি সমান কি হবে? mgh। তো এই m এর মান কত? m এর মান হইলো তোমার 10 ইন্টু 9.8 ইন্টু h এর মান কত হবে বলো তো? এখন h এর মানটা তোমার কি হবে? এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি কই দিয়ে কাউন্ট করে? নিচ থেকে পয়েন্ট। তো এইটা হইলো তোমার নিচ, পয়েন্ট তোমার এ, তার মানে এই সম্পূর্ণ উচ্চতাতে তোমার কি করা লাগবে? কাউন্ট করা লাগবে। তাহলে এই সম্পূর্ণ উচ্চতার মান কত? 100 না? এই জায়গায় তোমার বসবে কত? 100। তার মানে এটা কত আসে? 9800 জুল। তার মানে ই এ সমান কত? অর্থাৎ মোট শক্তি কত? ই বিন্দুতে মোট শক্তি সমান হলো ই কে এ প্লাস ইপি এ সমান কত হবে? 0 প্লাস 9800 সমান হইল 9800 জুল। অর্থাৎ ই এর মান হইল তোমার কত? 9800 জুল। বুঝতে পারছো? ওকে, এখন আসো সি বিন্দুর ক্ষেত্রে। এখন আসো কই? সি বিন্দুর ক্ষেত্রে। আচ্ছা, সি বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ই কে বের করা লাগবে। ই কে সমান কি? হাফ এম ভি স্কয়ার। তো এই জায়গার মধ্যে ভি স্কয়ারের মান বের করা লাগবে হাফ ইনটু 10। এখন ভি স্কয়ারের মান বের করা লাগবে না? ভি স্কয়ার সমান কি? ভি স্কয়ার ইকুয়াল টু হইল ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ এর মান তো 0, তার মানে 2 ইনটু 9.8 ইনটু, এখন এইচ এর মান কত বসবে? আমরা গতি শক্তি কাউন্ট করতেছি। আমরা কি করতেছি? আমরা গতি শক্তি কাউন্ট করতেছি। কোন বিন্দুতে? সি বিন্দুতে। আমরা জানি সি বিন্দুতে কত গতি শক্তি হবে? সর্বোচ্চ উচ্চতা থেকে পয়েন্ট, আমার পয়েন্ট হইলো সি, বাট সর্বোচ্চ উচ্চতা কত? এ। অর্থাৎ এ থেকে সি এর যে দূরত্ব, এই সম্পূর্ণ দূরত্বই কি? এ থেকে সি এর যে দূরত্ব, এই সম্পূর্ণ দূরত্বই তোমার কাউন্ট হবে। এই জায়গায় কত হবে? এই জায়গায় তোমার হবে হইলো 78.4। এটা কত আসে? এটা আসে তোমার, এটা আসে তোমার, এটা আসে তোমার 1536.64। সো এটা কিন্তু মিটার স্কয়ার এস ইনভার্স 2 হবে, বা মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার হবে। মিটার পার সেকেন্ড বলেও লিখো না। ওকে, আচ্ছা, এখানে কত বসবে তাইলে? এই জায়গায় বসবে ইনটু 1536.64। ওকে ওকে, এই জায়গার মধ্যে কত আসে? হাফ, 0.5 ইনটু 3500 সমান কত আসে? এটা 0.5 ইনটু 10 ইনটু 1536.64 সমান আসে হলো 683.2 জুল। এটা কি আসছে? ই কে সি এর মান আসছে। এখন আমরা কি বের করবো? ইপি সি এর মান বের করবো। ইপি সি সমান কি? এমজি এইচ সমান এম এর মান হলো 10 ইনটু 9.8। এখন এইচ এর মান কত হবে? আমরা বিভব শক্তি কই থেকে কই কাউন্ট করি? আমরা বিভব শক্তি সবসময় নিচ থেকে উপরে, অর্থাৎ এইটা হলো নিচ, নিচ থেকে পয়েন্ট, তার মানে এইটা হলো পয়েন্ট, তার মানে এই যে মধ্যবর্তী দূরত্বটা এটাই। এখন তোমার এই জায়গার মধ্যে সম্পূর্ণ দূরত্ব হইলো 100, উপরের জায়গা, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গার মান হইলো 78.4। তাইলে এইখান থেকে যদি 78.4 আমি বাদ দিয়ে দিই, আমি কত পাবো? 21.6। আর এই 21.6 টাই কিসের মান? এই জায়গার, এই যে সি থেকে নিচ পর্যন্ত মান। বুঝতে পারছো? তার মানে এটা আসবে 21.6। তাইলে এটা কত আসে? 21.6 হইলে এটা আসে তোমার, যেটা আসে 2116.628 জুল। তাইলে সি বিন্দুতে মোট শক্তি কত? ইসি সমান ই কে সি প্লাস ইপি সি। কত আসে এখানে? ইপিসি সমান 683.2 প্লাস হইল 2116.8। মানে এটা সম্পূর্ণটা আসে কত? আচ্ছা, এখানের মধ্যে একটা ভুল হয়েছে আমার কাছে মনে হইতেছে। এটা হবে, ভুল লিখছি কোন জায়গায়? এটা 76 হবে, 76। বুঝতে পারছো? ক্যালকুলেশনে ভুল হয়েছে। এখন ঠিক আছে, আমি তো বলি 9800 কেন মিলে না? 9800 জুল। তার মানে দেখো, এই যে তোমার ই এ এর মান আসছে এবং ই সি এর মান আসছে, এই দুইটা কি সমান না? তাইলে এটা প্রমাণিত যে অভিন্ন দুইটাই। এখন আমি কোন জায়গায় ভুল করছি দেখছো?
আমি কিন্তু ওই জায়গার মধ্যে ক্যালকুলেশনে ভুল করে আমি মুখে বলছি 6683, বাট আমি শুধু লিখছি 683। আমি কখন ধরতে পারছি জানো? এই ধরনের যত ম্যাথ আছে আমি এখন পর্যন্ত যতগুলা দেখছি বোর্ড এসছে, এগুলার ইএ ইবি ইসি অর্থাৎ তিন বিন্দুতে বা দুই বিন্দুতে এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলাই কি অভিন্ন প্রমাণিত এমনিতেই হয়। তো আমি হিসাব করে দেখলাম যে এখানে 683 আর এখানে 2116, তাইলে তো কখনো 9800 হয় না, আমার আগে 9800 পাইছি। এই জন্য আমি চিন্তা করলাম, তখন আমি দেখলাম যে এখানে 7683 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো নেক্সট স্লাইড। আচ্ছা, এইচ মিটার উঁচু কোন স্থান থেকে একটি বস্তু অভিকর্ষের টানে নিচে পড়ে, এই জায়গার মধ্যে বিনা বাধায় পড়তে থাকলে কোথায় এর গতিশক্তি বিভক্তি সমান হবে? আচ্ছা, ধরো এই সম্পূর্ণটার উচ্চতা কত? ধরো এটা সম্পূর্ণটার উচ্চতা হইলো তোমার এইচ মিটার। এটা কিন্তু মাটিতে লাগানো। সম্পূর্ণটার উচ্চতা তোমার কত? এই সম্পূর্ণটার উচ্চতা হইলো তোমার এইচ মিটার, অর্থাৎ এটা তোমার কি, এটা তোমার মাটিতে লাগানো। এখন আমরা কি করা লাগবে? ধরো এই জায়গার মধ্যে তোমার বলছে যে এটা, এই সম্পূর্ণটার উচ্চতা এইচ মিটার, আমরা মনে করবো যে এটা সি, এটা ধরো সি বিন্দু, সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এই সম্পূর্ণটা যদি এইচ হয়, তাহলে এই জায়গা কত হবে? এই জায়গা এক্স, সরি এই জায়গা এক্স, তাহলে এটা কত হবে? এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? ওকে, তার মানে এটা কি লিখবা, যে ধরি নিচ থেকে, ধরি তোমার এইচ মিটার উচ্চতা থেকে, এভাবে লিখবো এইচ মিটার উচ্চতা, এখানে এইচ এম লিখলে এটা কিরকম দেখায়, এটা আমি এইচ মিটারই লিখে দিই। এইচ মিটার, এখানে মিস্টার না কিন্তু মিটার হবে, বুঝছো? তোমরা এটা যখন তুলবা তখন মিটার তুলো। এইচ মিটার উচ্চতা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে এইচ মাইনাস এক্স মিটার নিচে বিভব শক্তি গতি, অর্থাৎ সি বিন্দুতে, সি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির কি হবে? সমান হবে। এটা আমি জাস্ট ইকুয়েশনে লিখছি, তোমরা এখানে তোমরা ডিরেক্ট মানটা এগুলা লিখে দিবে। ওকে, বুঝতে পারছো? এখন আমাদের কি করা লাগবে? এখন আমার এই সি বিন্দুতে গতি শক্তি বের করা লাগবে একবার, সি বিন্দুতে বিভব শক্তি বের করা লাগবে একবার। যখন দুইটা সমান হয়ে যাবে তখন আমরা পেয়ে যাবো। এই জায়গার মধ্যে কি করবো? সি বিন্দুতে গতি শক্তি ইনটু, আচ্ছা আগে আমরা বিভব শক্তি বের করি। ইপি সমান কি হবে? এম জি এইচ। তাহলে এম এর মান কত? এম জি, এগুলা কিন্তু মান নাই, তো এগুলো বসায় দিবা। এইচ এর মান কত হবে? এই সি বিন্দুতে আমরা কি করতেছি? বিভব শক্তি বের করতেছি না, তাহলে সি বিন্দুতে আমরা বিভব শক্তি কই থেকে কাউন্ট করি? নিচ থেকে পয়েন্ট, তার মানে এই সম্পূর্ণ জায়গা, সম্পূর্ণটার মান কত? এক্স। বুঝতে পারছো? তাইলে সি বিন্দুতে আমাদের গতি শক্তি কি হবে? সি বিন্দুতে ই কে সমান হবে, ই কে সি সমান হবে হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ার সমান কি? ভি স্কয়ার ইকুয়াল টু আবার ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। ইউ স্কয়ার মান হলো 0, তাইলে 2জি এইচ এর মান কত হবে এখন বলো তো? এই যে এইচ আছে সি বিন্দুতে না, সি বিন্দু আমরা এইচ কই থেকে কাউন্ট করি? সর্বোচ্চ উচ্চতা থেকে পয়েন্ট, তার মানে সর্বোচ্চ উচ্চতা এই জায়গা, আর এই পয়েন্ট হলো সি, তার মানে এই সম্পূর্ণটা, তার মানে এটা হলো এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স, তার মানে এটা কত হবে? এখানে হবে হাফ এম 2জি এইচ মাইনাস এক্স, কারণ 2 এবং নিচে 2 এ কাটা, অর্থাৎ এম জি এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে কি হবে? এখন কি বলছে? বিভব শক্তি গতি শক্তি সমান। আমার এক্স এর মান বের করা লাগবে না, কতটুকু উচ্চতায়, আমার তো প্রশ্নই করছে যে তোমার কি কোথায়, অর্থাৎ কতটুকু উচ্চতায় তোমার এইটা হবে। আমার কি করা লাগবে? বিভব শক্তি গতি শক্তি, প্রশ্ন মতে বিভব শক্তি এবং গতি শক্তি কি সমান, তাহলে এখানে কত আসে? এম জি এক্স ইকুয়াল টু হইলো এম জি এইচ মাইনাস এক্স। এটা আমরা কি করতে পারি? এম জি এক্স ইকুয়াল টু এখানে এম জি এইচ মাইনাস এক্স আবার লিখছি, তো এই এম জি আর এই এম জি কাটা যাবে, কারণ এখানে থাকবে এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, অর্থাৎ এইচ ইকুয়াল টু হবে 2x, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে এইচ বাই 2, অর্থাৎ তারপরে লিখবা যে এইচ বাই 2 মিটার উচ্চতা থেকে এই জায়গার মধ্যে তোমার সর্বোচ্চ উচ্চতা বলছে না, তো তোমার এক্স এর মান আসছে এইচ বাই 2, তার মানে হইলো তুমি কি লিখবা? এই জায়গার মধ্যে এইচ মাইনাস এইচ বাই 2 মিটার নিচে সি বিন্দুতে ইপি এবং ই কে সমান হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথ গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে তোমাদের এইভাবে সমান বইলা না বইলা দিতে পারে যে 1/3 হবে, 1/4 হবে, অর্ধেক হবে, 1/5 হবে, এইগুলা তোমাদের পরীক্ষা আসবে, বুঝছো? এই ধরনের কথাবার্তা আসবে। আসো নেক্সট স্লাইড।
এটা একটা বাচ্চাদের প্রশ্ন করছে যে সঞ্চিত শক্তি সমান কত। আচ্ছা তোমার কি দিছি স্প্রিং এর ধ্রুবক। আচ্ছা তোমার যে স্প্রিং ধ্রুবককে কি কে দ্বারা প্রকাশ করে নাকি এক্স দ্বারা প্রকাশ করে এটা তোমরা জানো? এটা কিন্তু জানা লাগবে। তোমার স্প্রিং ধ্রুবকের মান দিয়ে দিছে, স্প্রিং ধ্রুবকের মান কে দ্বারা কত 500 নিউটন মিটার ইনভার্স 1। আর কি দিছে স্প্রিং কে সংকুচিত অর্থাৎ সংকোচন হইলো এক্স সমান হইলো 5 সেন্টিমিটার। সেন্টিমিটার রাখা যাবে না স্যার, এটাই মিটারে নেওয়া লাগবে। মিটার সমান 0.05 মিটার। 5 দিয়ে 100 দ্বারা ভাগ করলে 0.05 আসে। এখন তোমার প্রশ্ন করছে যে সঞ্চিত শক্তি ইউ সমান হট, তাহলে ইউ সমান কি হাফ কে এক্স স্কয়ার পড়াইছিলাম এগুলা। এগুলা হাফ ইন্টু 500 ইন্টু 0.05। আর এগুলা প্রশ্ন করা লাগবে, তোমরা আশা করি পারবে। এটার আনসার 0.625। পারছেন স্যারেরা? যদি না বুঝতে পারেন আমারে জানাবেন। নেক্সট স্লাইড। 40 কেজি ভরের একটি বালক 12 সেকেন্ড এ 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত? আচ্ছা আমরা ক্ষমতা সমান কি জানি? পি সমান জানি ডাব্লিউ বাই টি, এটা তো আমরা জানি। এখানে কি বইলা দিছে? বালকের ভর বইলা দিছে 40 কেজি। আর কি দিছে? টি দিছে, টাইম দিছে কত 12 সেকেন্ড। উচ্চতা কত দিছে? এইচ সমান দিছে 6 মিটার। বলছে উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত হবে? উঁচু সিঁড়ি তার মানে উলম্ব, এই জন্য এটা এইচ ধরছি। তার মানে এটা কি হবে? ডাব্লিউ সমান আবার এফ এস আছে, এফ এইচ আছে, এফ এইচ হবে। কেন এটা হবে? কারণ এটা উচ্চতা। এই আবার এই এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা জানি এম এ আর এম জি। তো এখানে যেহেতু উচ্চতা তার মানে এটা হবে এম জি এইচ বাই টি। বুঝতে পারছো? আচ্ছা এখানে কত হবে? এম এর মান হইলো 40 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত 6 ডিভাইডেড বাই টি এর মান কত 12। এটা কাটা 2, এটা হলো 20 19.6, এটা হবে হলো 196। তাহলে তার ক্ষমতা কত আসলো? 196 ওয়াট। ডাব্লিউ এটা দ্বারা ওয়াট বুঝায়, ডাব্লিউ দ্বারা ডাব্লিউ এট ডাবল টি বুঝায়। বুঝতে পারছো স্যার? নেক্সট স্লাইড। 4.9 কিলোওয়াট একটি ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে। ছাদের উচ্চতা নির্ণয় করো। এখানে যেহেতু ছাদ বলছে দালান বলছে তার মানে কি এটা উপর নিচের কাহিনী, তার মানে জি এবং এইচ এই জায়গায়ও ইউজ হবে। বিশেষ করে এই ক্ষমতা তোমাদের চ্যাপ্টারে যেগুলো মেথ আছে না সবগুলো উপর নিচের কাহিনী, তার মানে তোমরা জি এইচ দ্বারা সবসময় করার চেষ্টা করবা। ওকে আচ্ছা আমরা এখন দেখি 1 লিটার পানির ভর আবার 1 কেজি, তার মানে এখানে কয় লিটার আছে? তার মানে এর ভর কত? 1 লিটার যদি 1 কেজি হয় তাহলে 1000 লিটার আছে, তার মানে এম এর ভর হইলো 1000 কেজি। বুঝতে পারছো? আচ্ছা টি এর মান কত দিয়ে দিছে? 1 মিনিট দিয়ে দিছে। 1 মিনিট রাখা যাবে না স্যার, এটারে এসে একক সমান সেকেন্ডে নেওয়া লাগবে 60 সেকেন্ড। আর কি দেয়া আছে? একটি ইঞ্জিনের ক্ষমতা দেয়া আছে অর্থাৎ পি এর মান দেয়া আছে। কত দেয়া আছে? 4.9 কিলোওয়াট। এটারে কিলোওয়াটে রাখবো না? না, এটা আমরা ওয়াটে নিয়ে যাব। 4.9 এর সাথে যদি আমরা 1000 গুণ দিই তাহলেই ওয়াটে চলে যাবে। কিলোওয়াট থেকে ওয়াটে নিতে হইলে 1000 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। এটা কত আসে? 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 3 এভাবে লিখে দিবা। বুঝতে পারছো? আচ্ছা এখন এটারে লিখতে পারো বা এটারে লিখতে পারো যে বা 4900 ওয়াট। এগুলো ওয়াট। ওকে আচ্ছা এখন তাহলে আমরা কি করবো? ক্ষমতা সমান এম ছাদের উচ্চতা নির্ণয় করবো, তাহলে এইচ এর মান নির্ণয় করবো। তাহলে এটা কত হবে? পিটি ইকুয়াল টু হবে এম জি এইচ। তার মানে কত হবে? এইচ এর মান কত হবে? এইচ সমান হবে পিটি ডিভাইডেড বাই এম জি। ওকে পি এর মান কত? 4900 ইন্টু কত আসলো? পি এর মান হলো 60 ডিভাইডেড বাই হইলো 1000 ইন্টু কত হইলো? জি এর মান হইলো 9.8। দেখি তো এটা কত আসে? 49 ইন্টু 60 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, এটা হচ্ছে 30। এটা উচ্চতা কত আসে তাইলে? 30 মিটার। এই হইলো তোমার আনসার। বুঝতে পারছো? এখানে কি বলছে? এখানে ভাই পি ইকুয়াল টু এমজিএইচ বাই টি তোমার জানা, সব মান দেয়া, শুধু এইচ এর মান দেয়া নাই। এগুলো হইলো তুমি জাস্ট সিম্পলিফাই করে কইরা নিয়ে আসবা। এখানে এত বেশি ইম্পর্টেন্ট সরি এত বেশি কঠিন টাইপের কিছু নাই। বুঝতে পারছো? আসো তুমি নেক্সট লাইন। আচ্ছা এই ম্যাথটি মেবি আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এবং এইটাই হইলো সবথেকে গুরুত্বপূর্ণ। আমি আগে 3 স্টার একটাই দিয়েছিলাম আর এইটা আরেকটা 3 স্টার। গতিশক্তি বিভব শক্তি একটা কর্মদক্ষতা। এই ম্যাথটা হলো কর্মদক্ষতার ম্যাথ। এটা কিসের ম্যাথ? কর্মদক্ষতা। আচ্ছা বলছে 2 কিলোওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর 2 মিনিটে 10 মিটার উঁচুতে অবস্থিত 1000 কেজি পানি ধারণ ক্ষমতার একটি শূন্য পানির ট্যাঙ্ক পূর্ণ করে। অন্যদিকে 5 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি বৈদ্যুতিক মোটর একই সময়ে 15 মিটার উঁচুতে
15 মিটার উঁচুতে অবস্থিত 1500 কেজি পানি ধারণ ক্ষমতার একটি শূন্য পানির ট্যাঙ্কি পূর্ণ করতে পারে কোন মোটরটি ব্যবহার করা লাভজনক? আচ্ছা, যার কর্মদক্ষতা বেশি সেই লাভজনক, যার কর্মদক্ষতা বেশি সেই কি লাভজনক। কেন? সে বেশি কাজ করতে পারে, এটাই সিম্পল ভাষায়। তো আমরা এই দুইটার কি করব, আমরা দুইটার কর্মদক্ষতা বের করব। আচ্ছা, এখন আমরা তাইলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা বের করি, প্রথম মোটরের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, প্রথম মোটরের ক্ষেত্রে আমার এখানের মধ্যে তোমার কি দিয়া দিছে, পি ইন এর মান তোমার কি করছে দিয়া দিছে, পি ইন এর মান কি করছে তোমার দিয়া দিছে প্রথম মোটরের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে কি হবে, তোমার ওই যে তোমার কতটুক ইন করছো, পি ইন দিছে হইলো তোমার 2 কিলোওয়াট ক্ষমতার মোটর, তার মানে এটার প্রকৃত ক্ষমতা হইলো তোমার 2 কিলোওয়াট, তার মানে 2 কিলোওয়াট সমান কত, 2000 ওয়াট। আর কি দিয়া দিছে, এ 2 মিনিটে, অর্থাৎ তার টাইম দিয়ে দিছে, সে 2 মিনিটে কি করে, 2 মিনিট সমান হইলো 120 সেকেন্ড। তারপরে 10 মিটার উচ্চতায়, 2 মিনিটে সে কি করে 10 মিটার উচ্চতায় 1000 কেজি পানি, অর্থাৎ এম এর মান হইলো 1000 কেজি পানি উপরে তুলতে পারে, মানে একদম খালি ট্যাঙ্কি ফিল আপ করে। তাইলে তার আমি ইন করলাম কত, তার আমি ইন করলাম 2000, ও আমার আউট করলো কত, আমার বের করা লাগবে না। তাহলে পি আউট সমান কত হবে, মানে সে আমার কতটুক দিল, এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এটা কত হবে, এম জি এইচ ডিভাইডেড বাই টি সমান হবে, এম সমান হলো 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে 10 ডিভাইডেড বাই টাইম হবে কত, 120। বুঝতে পারছো, 1000 9.8 10 120, এই 10 এর শূন্য কাটা। আচ্ছা, আমি করি। আচ্ছা, এইটা আসে তোমার 816.67 ওয়াট। এখন আমার কি বের করা লাগবে, ইটা বের করা লাগবে প্রথম মোটরের ক্ষেত্রে। তাহলে ইটা 1 ধরো প্রথম মোটরের জন্য। নিচে কি লিখি, পড়ালেখার খবর, তোমার পড়ালেখার রেজাল্ট নাকি কতটুকু পড়ালেখা করছো, কতটুকু পড়ালেখা করছো, তার মানে পি ইন নিচে, উপরে কি পি আউট ইন্টু কত 100%, সরি 1000 দিয়ে দিছি, ইন্টু কত 100 ইন্টু 100, এটা কত হবে, এটার মান বসাও, কত আছে দেখো তো। পি ইন করছো কত 2000, পি আউট পাইছো কত 816.67 ইন্টু কত 100, সরি এখানে 10 দিয়ে দিচ্ছি 100। তো তোমার ইটার মান কত আসছে, ইটার মান আসে হইলো 40.83, 40.83%। এটা পাইলাম একটা, ইটা ওকে, এটা মনে রাখো যে ইটা 1 কত পাইলাম 40.83%। আসো নেক্সট, তার মানে ইটা 1 এর মান হইলো 40.83%। এখন আমার ইটা 2 এর মান বের করা লাগবে। ইটা 2 আবার সেম কাহিনী, আমার এই জায়গার মধ্যে তোমার কি দিয়ে দিছে, এই জায়গার মধ্যে 5 কিলোওয়াট ক্ষমতার, অন্যদিকে 5 কিলোওয়াট ক্ষমতা, অর্থাৎ তোমার সেকেন্ড মোটর, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তোমার পি ইন প্রাইম দিয়ে দাও, কত দিয়ে দিছে 5 কিলোওয়াট, তার মানে কত, এটা 5000 ওয়াট। সে এত ওয়াট ক্ষমতা দিছে, সে প্রদান মানে বেক করছে কতটুকু, একই সময়ে, একই সময় মানে কত 2 মিনিটে, তার মানে টি সমান হইলো 2 মিনিট সমান কত 120 সেকেন্ড। 15 মিটার উচ্চতায়, এখন উচ্চতা কত 15 মিটার উচ্চতা, বুঝতে পারছো, আর ভর কত এখন 1500 কেজি পানি, 1500 কেজি। তাইলে এটা কত হলো 1500 কেজি না, তাহলে আমার এখন পি আউটপুট বের করা লাগবে। তাহলে পি আউটপুট সমান কত, পি আউট সমান হবে এম জি এইচ ডিভাইডেড বাই টি, তার মানে এম এর মান কত 1500 ইন্টু 9.8 ইন্টু এইচ হইলো 15, কত হইলো ডিভাইডেড বাই টি, টি সমান কত 12 nt। তাহলে এটা কত পাইলাম আমরা দেখি তো, এটা পাইলাম আমরা 1837.5, এটা কি পাইলাম ওয়াট। এখন তাহলে আমাদের কর্মদক্ষতা 2 কত আসবে, পি ইন নিচে পি আউট উপরে ইন্টু 100, এটা কত আসে, পি আউট এর মান হইলো 1837.5 আর পি ইন এর মান কত, ইন এর মান হইলো 5000 ইন্টু কত 100 ইকুয়াল টু কত হবে, এটার মান 1837.5 ইন্টু 5000, এটা আসলে তোমার হইলো
36.75, 36.75%। এখন এটা 1 বড় না, এটা 2 এর ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে প্রশ্নে কি করছে, কোন মোটরটি ব্যবহার করা লাভজনক? আমি কি বললাম, যার কর্মদক্ষতা বেশি, যে বেশি কাজ করতে পারে তারাই তো লাভজনক। এই জন্য ইটা 1 বেশি কাজ করতে পারে, ইটাই বেশি, ইটা 1 ই বেশি লাভজনক, অর্থাৎ প্রথম মোটরটি বেশি লাভজনক। এটাই হইল তোমার কি সলভ। শেষ। ও আল্লাহ, আমাদের ক্লাস শেষ, কিন্তু আমাদের ক্লাস শেষ। এই চ্যাপ্টারে আমি চেষ্টা করছি তোমার এই সম্পূর্ণ চ্যাপ্টার 4 এর যতটা টাইপ আছে সবগুলা টাইপ কভার করার, সবগুলা টাইপ, সব টাইপ তোমার কি করা, কভার কইরা তোমাদেরকে দেয়া। ওকে, সব টাইপ আশা করি কভার করছি ইনশাআল্লাহ। তোমাদের এই টাইপগুলা থেকে প্রশ্ন আসে বারবার পরীক্ষায়, ঘুরায় পেঁচায় আসে, এই জন্য আমাদের সিকিউ প্র্যাকটিস করা লাগবে। আমরা ইনশাআল্লাহ পুরো প্লেলিস্ট কমপ্লিট করার পরে আমরা সিকিউ প্র্যাকটিসে চলে যাব। ওকে, ইনশাআল্লাহ আগামী নভেম্বরের 20 তারিখের মধ্যেই আমরা সিকিউ প্র্যাকটিসে চলে যাব আশা করা। তোমরা জাকিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক গ্রুপে তোমাদের এইসব ক্লাসগুলোর কি করো, নোট আপলোড দিও। আর তোমার কি করো, ফেসবুক পেজে, ফেসবুক পেজে কি করবা, ফেসবুক পেজে নাচবা না, ফেসবুক পেজে গিয়ে এটা তোমার কি করবা, লাইক দিয়ে আসবা। ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে আসবা। এখানে তোমাদের ইম্পর্টেন্ট কি দেওয়া হয়, গুরুত্বপূর্ণ সব তথ্য বা তোমাদের পরীক্ষা রিলেটেড কিছু দেওয়া হয়। বুঝতে পারছো? আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আমি এখন কয়টা বাজে, সকাল 6:13 বাজে। আমি তোমাদেরকে ফজরের নামাজ পড়েই বসছিলাম ক্লাস নেয়, ক্লাস নিলাম, ভালো লাগলো। ফজরের পরে তোমরা চেষ্টা করো ফজরের পরে উঠে পড়ায় বসার। বুঝতে পারছো? আচ্ছা তাইলে, ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।